কেকি বেকি, আমি তোমাদের সকলের প্রিয় প্যালো। অ্যাজ ইউজুয়াল মানুষকে তো আর খোলস থেকে বার করতে পারবো না, তাই কেকটাকেই আনমোল্ড করছি, কেকেরই ছাল ছাড়াচ্ছি। মানুষের ছাল ছাড়ানো তো আর সম্ভব হয়ে উঠছে না, তাই কেকের ওপর দিয়েই যত সব মনের ইচ্ছাগুলো পূরণ করে ফেলছি আমি। এটা কিন্তু অরেঞ্জ ফ্লেভার কেক। কমলা লেবু নিজেই আমাকে আবেদন করেছে আমাকে একটু কেক বানিয়ে দাও। আজকে এত অরেঞ্জ কেটে ফেলেছি যে পাশের ফলোয়ার ভাবছে আমি তার নতুন কম্পিটিটর। এই স্পঞ্জটা এতটাই সফট যে বালিশও লজ্জা পাবে, তার ওপর অরেঞ্জ সিরাপ, একদম টুপটাপ ভালোবাসা। ক্রিমটা এমন ভাবে লাগাচ্ছি যেন কেককে পার্লারে নিয়ে গিয়ে ফেসিয়াল করাচ্ছি। তার ওপর অরেঞ্জ ফ্লেভার কেক, ওপর দিয়ে আবার ডেকোরেশন। দেখতে থাকো আর সঙ্গে থাকো। ও মা, এটা তো টিভি সিরিয়াল হয়ে গেল। কারণ কেকও বলবে সাজবো, তবে স্টাইলে সাজবো। ডায়েট যারা কাল থেকে শুরু করবেন তারা আজকেই কেকের এক পিস খেয়ে নিন। আর যারা বলবে আমি শুধু এক কামড় খাবো, তাদের জন্য কোনো এখানে কেকের পিস নেই, চলে যান চলে যান, এখান থেকে চলে যান। না বাবা, মিষ্টি মুক্ত করাতেই হবে। আপনাদের জন্য এক সাইড আলাদা করে কেটে রাখা আছে, নো টেনশন। এখন আমার সাদা মনে একটাই প্রশ্ন, কারণ কেকটা তো সাদা, তাই কালো মন করতে পারবো না। কেকটা দেখেই মনে হচ্ছে সাদা মন করে ফেলি, যত পাপ আছে ধুয়ে ফেলি। না 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 না, প্রশ্নটা থেকে আমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি। তো আমার প্রশ্নটা হচ্ছে, কেকটা আগে কাটবেন নাকি কেকটার আগে 10-12টা না 100টা ছবি তুলবেন, তারপরে কেকটা কাটবেন? কোনটা আগে করবেন সেটা একটু প্লিজ বলে দিন আমায়। যাদের মনের ভিতরটা সত্যি কালো, তারা এরকম একটা কেক বানিয়ে কাউকে গিফট করে দিতেই পারেন, কারণ এটাই আপনাদের কালো মনকে সাদা করতে পারবে। এটাই আপনাদের একমাত্র পাপ ধোয়ার উপায়। যাই হোক, আমি একটু ভাট বকতে ভালোবাসি, তাই অনেকটাই ভাট বকে ফেললাম। আমার এখানে আস্তে আস্তে কেকটা রেডি হয়ে গেছে। দেখুন সবাই কেমন লাগছে জানাবেন। ডিজাইনটা আমাকে বলেছিল যে তুমি তোমার মন পছন্দ ডিজাইন করে দাও, তাই আমি আমার মন পছন্দ ডিজাইনটা করে দিয়েছি। কেমন লাগছে জানাবেন। আর প্লিজ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।